এবারে আমি চাই আমাদের যতগুলো হিরো আছে সবগুলোর একটা লিস্ট এখানে তৈরি করে দেখা, ঠিক আছে? এটা জাস্ট এপিআই ইন্টারফেস, এটা ডকুমেন্টেশন, এপিআই ডকুমেন্টেশন তারা আমাদেরকে দিছে, এটা আমরা ইন্টারেক্ট করতে পারি, কিন্তু এটা আসল না, অ্যাকচুয়ালি আসল ফ্রন্ট এন্ড না, ঠিক আছে? এই যে দেখুন আমরা এইভাবে দেখতেছি ডেটাগুলো, এটা জেসন ফরম্যাটে। আপনি ডেভেলপার, আপনি বুঝতে পারবেন, কিন্তু আপনার যারা ভিউয়ার আছে তারা কিন্তু এটা বুঝতে পারবে না। সেই জন্য আমাদের ফ্রন্ট এন্ড দরকার। ফ্রন্ট এন্ডে আমরা সুন্দর করে রিপ্রেজেন্টেশন করে এটা দেখাবো। এই যে ফ্রন্ট এন্ডে এই যে দেখুন কাল নামের একটা ইয়ে আছে, টুল আছে, যেটা লিনাক্সে ইউজ করা যায় অথবা ম্যাক ওএসে ইউজ করা যায়, কিন্তু আসলে এটা উইন্ডোজে ইউজ করা যায় না। উইন্ডোজে আপনি পোস্টম্যান ইউজ করে দেখতে পারেন। এইভাবে যখন ইয়ে করবেন তখন এই যে একটা রেসপন্স আসবে, এই রেসপন্সটা আপনাদেরকে দেখাই। আবার উপরে একটা ইয়ে করার পরে এই যে রেসপন্স দেখেন যতগুলো হিরো আছে সবগুলো চলে আসবে। এটা হচ্ছে রিকোয়েস্ট আর এটা হচ্ছে রেসপন্স, আমরা যেটা ব্যাক পাইলাম, ঠিক আছে? তো এইভাবেই আমাদের ফেচ করতে হবে। তো আমি এটাই কপি করি আপনাদেরকে সবগুলো একদম বেসিক ভাগ থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত যাতে আপনি যাইতে পারেন সেই জন্য আপনাদের এক্সপ্লেন করার জন্য এটা আমি কমেন্ট করে রেখে দিই, ঠিক আছে? তো এখানে আমরা ফেচ একটা ফাংশন নিব, ফাংশনটার নাম দিব হচ্ছে ফেচ হিরোস কনস্ট হিরোস। এটা অবশ্যই এসিঙ্ক ফাংশন হবে। আর এখানে আমরা একটা ট্রাই ক্যাচ ব্লক নিব, ট্রাই। এখানে ক্যাচ পাইথন কোড লিখে ফেলছি কয়েকদিনে, সেই জন্য আমি এটা ভুলে গেছি। তো এইভাবে আপনি ইরোর জাভা স্ক্রিপ্টে হ্যান্ডেল করবেন। ইরোর কনসোল ডট লগ অটো কমপ্লিট কোনো কিছু আসলে কাজ করতেছে না, আমাদের ফাইল ফরম্যাটে কোনো একটা প্রবলেম আছে। আর ঠিক আছে, এবারে আমি এখানে ফেচ করব। ফেচ করার জন্য এই যে একটা কনস্ট ভ্যারিয়েবল নিব, সেটার ভিতরে রেসপন্সটা স্টোর করব। এখান থেকে অ্যাওয়েট করে আমরা ফেচ ইউজ করে, সরি আসলে এটা রেসপন্স কপি করছি, আমি রিকোয়েস্ট কপি করতে চাইছিলাম। এখান থেকে রেসপন্সটা আমি কপি করছিলাম, আসলে কপি করা দরকার ছিল হচ্ছে এই রিকোয়েস্টটা। আমরা কিভাবে রিকোয়েস্ট করব এখান থেকে আমি ক্লিয়ারলি আপনাকে বোঝাবো, ঠিক আছে? এটা দেখে দেখে এটা ফলো করে। অ্যাকচুয়ালি এটা কাল ইউজ করছি, আমাদের ক্ষেত্রে কাল না, আমাদের ক্ষেত্রে টুলটা হচ্ছে ফেচ। তো এই ফেচের ভিতরে আমাদের প্রথমে ইউআরএলটা দিতে হবে। এই ইউআরএলটা হচ্ছে এই যে এটা, ঠিক আছে? কাট করলাম, কাট করার পরে এই যে এখানে নিয়ে এসে ওই ইউআরএলটা পেস্ট করে দিবেন, ঠিক আছে? পেস্ট করার পরে আমাদের এখানে আর কিছুই করতে হবে না। তার পরের লাইনে এসে আমরা আসলে একটা চেক করব রেসপন্স ইজ ওকে আর নট। এটা যদি ওকে না হয় তাহলে একটা নিউ এরর থ্রো করবে, থ্রো নিউ এরর। এররটা হবে হচ্ছে ফেল টু, ঠিক আছে? ফেচ হিরোস দেই আরো বোঝার সুবিধার্থে, হিরোস আইজি লেখছি, এটা আসলে ইফ হবে। আর এখানে আমরা স্টেট হ্যান্ডেল করার জন্য ভিউ.js এর রিপটা নিব, ঠিক আছে? এভাবে দেন আপনি কনস্ট হিরোস ইজ ইকুয়াল রিফ, রেফারেন্সটা ইম্পোর্ট করতে হবে। আবার আসলে ইম্পোর্ট করে নেই আমরা, ইম্পোর্ট ফ্রম ভিউ, ভিউই, ঠিক আছে? এভাবে আমি রিপটা ইম্পোর্ট করে নিলাম। এরপরে যে এখান থেকে আমি ইউজ করতেছি, এখান থেকে আমরা প্রথমে একটা ইন্টারফেস ক্রিয়েট করে নিব। এটা আসলে টাইপ স্ক্রিপ্টের সুবিধার্থে আমরা এই ইন্টারফেসটা ক্রিয়েট করতেছি। এই ইন্টারফেসের নাম দিব হচ্ছে হিরো ইন্টারফেস, ঠিক আছে? এটা করার পরে আসলে এখানে আমাদের কি কি থাকতে পারে, প্রথমত আইডি তো অবশ্যই থাকবে, আইডি হবে হচ্ছে নাম্বার। এরপরে থাকবে হচ্ছে নেম, নেমটা হবে হচ্ছে
আসলে নেমটা স্ট্রিং হবে, তারপরে থাকবে হচ্ছে এজ। আমাদের আসলে যা যা প্রপার্টি আছে ডেটাবেসে সেইগুলো আমরা এখানে স্পেসিফাই করতেছি। তো এজটা হবে হচ্ছে নাম্বার, আর এজটা অপশনাল। আর টাইপ স্ক্রিপ্টে আপনার অপশনাল করার ক্ষেত্রে আপনি যে এটা ইউজ করবেন, কোশ্চেন মার্ক এটার আগে দিলে পরে এটা বোঝা যাবে যে এটা হচ্ছে অপশনাল ফিল্ড, ঠিক আছে। আর সিক্রেট নেম, সিক্রেট আন্ডারস্কোর নেম, এটা হবে হচ্ছে স্ট্রিং। এবার এই আই হিরোটা আমরা রেসপন্স হিসাবে ব্যাক পাবো, ঠিক আছে। সেই জন্য আমাদের এইখানে একটা রেসপন্স টাইপ দিয়ে দিতে পারি। আমরা একটা হিরো পাবো না, আসলে অনেকগুলো হিরো পাবো ফেচ করে, সেই জন্য আমরা হিরোর অ্যারে নিব রেসপন্স হিসেবে। সরি, আমরা আসলে এটা কপি করতে ইউআরএলটা কপি করে ফেলছি, এটা হবে কপি। আর আমরা অ্যারে হিসেবে রেসপন্স পাবো। আর ইনিশিয়ালি এটা বাই ডিফল্ট থাকবে হচ্ছে এমটি অ্যারে, এটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু আপনি এখানে দিবেন। তারপরে ফেচ করার পর অন্য একটা ভ্যালু আমি এখানে সেট করব, ঠিক আছে। ডট হিরোস ডট ভ্যালু, ভ্যালুটা দিবেন হচ্ছে await json। এখানে সব ভ্যালু সেট হয়ে যাবে, ঠিক আছে। আমরা এই ফাংশনটা ক্রিয়েট করছি কিন্তু কোথাও ইউজ করি নাই, আমরা কোথাও কল করি নাই এই ফাংশনটা। তো কোথায় কল করব? আমরা চাইলে এই ফাংশনটা এখানেই কল করতে পারি। আর আরেকটা জিনিস আমি ভুলে গেছি, এটা একটা গেট রিকোয়েস্ট, সেই জন্য আমাদেরকে অন্য কিছু দিতে হবে না, পোস্ট, এটা দিয়ে পোস্ট রিকোয়েস্টটা করতে পারেন। সেই ক্ষেত্রে এখানে কিছু কনফিগারেশন করে নিতে হবে, আমি পরে আপনাদেরকে দেখাবো। যেহেতু এটা গেট রিকোয়েস্ট, আমাদের এক্সট্রা কোনো কনফিগারেশন লাগবে না। আর হেডারটা অ্যাকসেপ্ট অ্যাপ্লিকেশন জেসন, এটা আপনি চাইলে দিতেও পারেন নাও পারেন। তো আমি এটা ডিলিট করে দিই, ঠিক আছে। ডিলিট করে দেওয়ার পরে যে ফেচ হিরোস, এটা আমি এইভাবে কল করতে পারবো না। কল করতে অবশ্যই পারবেন, কিন্তু কল করলে এটা আসলে অনেক ব্যাড প্র্যাকটিস, কারণ আপনার এই কম্পোনেন্টটা যতবার রেন্ডার হবে ততবার এই ফাংশনটা কল করবে, ততবার আপনি ফেচ করবেন, তো জিনিসটা অনেক স্লো হয়ে যাবে। সেই জন্য আমরা চাই যে শুধুমাত্র যখন একবার এটা রেন্ডার হয় ইনিশিয়ালি, সো ওই একবারই হিরোগুলো ফেচ করে নিয়ে আসুক, পরবর্তীতে আর ফেচ না করুক, ঠিক আছে। সেই জন্য আমরা একটা এই ভিউজেস থেকে একটা অন মাউন্ট ফাংশন নিব, অন মাউন্টেড। এই ফাংশনটা ইনিশিয়ালি কল হবে। অন মাউন্টেড এখানে দিবেন, এই যে ফেচের আগে দিবেন, দেওয়ার পরে অনমাউন্টেড দেওয়ার পরে এটা আপনি এভাবে করবেন, এটার ভিতরে জাস্ট ফাংশনটা দিয়ে দিবেন। তো প্রথমত যখন মাউন্ট হবে তখনই এই ফাংশনটা কল করবে। এবারে চলুন ব্রাউজারে গিয়ে একটু দেখে আসি কোনো এরর পাই কিনা আমরা। এখানে যাবেন, যাওয়ার পরে এইখান থেকে এই যে এইখানে আমাদের ভিউ অ্যাপটা রান করতেছে, এখানে একটা রিলোড দিলেন, রিলোড দেওয়ার পরে ইন্সপেক্টে গেলেন, কনসোলে গেলেন, এখানে একটা এরর দেখাইতেছে অ্যাক্সেস কন্ট্রোল অ্যালাউ অরিজিন হেডার ইজ প্রেজেন্ট। এটা আমাদেরকে একটা কোর্স এরর দেখাইতেছে। কোর্স এররটা হচ্ছে এই যে এই অরিজিন থেকে আমরা এখানে কল করতে গেলে একটা কোর্স সেট আপ করে নিতে হবে আপনার। তো চলুন সেটাই আমরা করব। আর এই কোর্সটা সবসময় সেট আপ করতে হয় ব্যাক এন্ডে, আপনার ফ্রন্ট এন্ডে আসলে কোনো কাজ নেই। তো আমরা ব্যাক এন্ডে চলে আসি। এই যে ব্যাক এন্ডের ভিতর থেকে আপনি এই যে সার্ভার ফোল্ডারের ভিতর থেকে মেনে আসবেন, এই সার্ভার ফোল্ডারটাই আসলে ব্যাক এন্ড। এই যে এটার নিচে আমরা ওই ইয়েটা ইউজ করব, কোর্সটা ইউজ করব, ঠিক আছে। কোর্স হ্যান্ডেল করব অ্যাপ ডট অ্যাপ্লাই, আসলে অ্যাপ্লাই না, এটা হবে হচ্ছে অ্যাড মিডলওয়্যার। অ্যাড মিডলওয়্যারে যে এখানে দেয়াই আছে, এখানকার ভিতর থেকে আমরা নিব প্রথমে হচ্ছে কোর্স মিডলওয়্যার। এই যে কোর্স মিডলওয়্যারটা আপনি, হ্যাঁ আচ্ছা, এখান থেকে আমরা ইম্পোর্ট করব না কোর্স মিডলওয়্যার, এটা ইম্পোর্ট করব হচ্ছে ফার্স্ট এপিআই থেকে। তো এটা আমি ডিলিট করে দিই, ফ্রম ফার্স্ট এপিআই ডট মিডলওয়্যার ডট কোর্স, এখান থেকে আমরা ইম্পোর্ট করব হচ্ছে এই যে কোর্স মিডলওয়্যারটা, ঠিক আছে। ইম্পোর্ট করার পরে আমরা দিব হচ্ছে অ্যালাউ অরিজিন। আমরা কোন কোন অরিজিন থেকে এটা অ্যালাউ করব, অ্যালাউ আন্ডারস্কোর ORIGINS, এখান থেকে দিবেন হচ্ছে আপনি
ORIGINS, এই অরিজিনটা আমরা উপরে ক্রিয়েট করে নিব। ঠিক আছে, এখানে ক্রিয়েট করে নিই অরিজিন। এই অরিজিনটা দিব হচ্ছে আমরা, ধরুন আমরা এখান থেকে দিতে পারি যে ফ্রন্ট এন্ডের ইউআরএলটা এখান থেকে দিতে পারি। ফ্রন্ট এন্ডের ইউআরএলটা ছিল যে এটা লোকাল হোস্ট 5173, তাহলে এখান থেকে যত রিকোয়েস্ট করবে সেইগুলো আমরা অ্যাকসেপ্ট করব, এরকমভাবে দিতে পারি। কিন্তু আমরা শুধুমাত্র এটা না, আমরা চাই যে কোনো অরিজিন থেকে এসে আমাদের এটা অ্যাকসেপ্ট করুক, সেই জন্য আমরা এই স্টার দিয়ে দিব। ঠিক আছে, তারপরে অ্যালাউ অরিজিন গেল। অ্যাকচুয়ালি আপনি যে ফার্স্ট এপিআই এখানে গিয়ে যে কোর্স অরিজিন রিসোর্স শেয়ারিং, এখানে জাস্ট কোর্স লিখে CORS লিখে সার্চ দিলে আপনি যে এই পেজটা পেয়ে যাবেন। এখান থেকে ডাইরেক্ট চাইলে আপনি এটাই কপি করে দিতে পারেন। ঠিক আছে, এটা কপি করে দিলাম। এই যে এখানে অরিজিন ওরা অনেকগুলো দিছে, তো আমরা আমাদের অরিজিনটা দিতে পারি, অথবা আমরা সবাইকে অ্যালাউ করতে পারি। সেই জন্য আমরা ডাইরেক্ট এটাই কপি পেস্ট করে দিলাম। করে দেওয়ার পরে এটা আসলে অটোমেটিক্যালি রিলোড হওয়ার কথা। এই যে অটোমেটিক্যালি রিলোড হয়েছে, এবার আশা করি সব কিছু কাজ করবে। চলুন এবার দেখে আসি। এবার আমাদের ভাই ট্যাপ এইটার ভিতরে যাই, যাওয়ার পরে একটু দেখি। এবার দেখুন কোনো কোর্স এরর নেই। ঠিক আছে, এবারে আমরা একটা ক্রোম এক্সটেনশন ইউজ করব আমাদের স্টেটগুলো দেখার জন্য। আমরা স্টেটগুলো কোনটা ইউজ করছি, এই যে এখানে দেখুন স্টেটগুলো আমরা এই যে হিরোস নামের একটা স্টেট ক্রিয়েট করছি, রেফারেন্স অ্যাকচুয়ালি ক্রিয়েট করছি। সো সেটাই দেখার জন্য আমাদেরকে একটা ক্রোম এক্সটেনশন ইনস্টল করে নিতে হবে। Vue.js DevTools, এই যে এই ক্রোম এক্সটেনশনটা আপনারা ইনস্টল করে নেবেন। আমার অলরেডি ইনস্টল করা আছে কিন্তু ইনেবল করা নেই, তো আমি এটা ইনেবল করে দিই। আচ্ছা, এটা আসতেছে না, আমি একটা কপি করে নিয়ে গিয়ে নতুন ইয়েতে এটা দিই। এবার আশা করি আসবে। ইন্সপেক্টে যাই, ইন্সপেক্টে যাওয়ার পরে এখান থেকে এই যে ভিউ নামের একটা আসছে, এইখান থেকে দেখুন এই যে হিরোস নামের একটা আসছে। এখানে দুইটা অবজেক্ট আছে, হিরোস নামের একটা অ্যারেতে দুইটা অবজেক্ট আছে। প্রথম অবজেক্টটার এই যে ID3, এজ হচ্ছে 65, নেম হচ্ছে এটা সিক্রেট নেম হ্যাঙ্ক। তো এটা অবজেক্ট 2। ঠিক আছে, সব কিছু ঠিক আছে। আর আমাদের সেটআপের ভিতরে একটা ফাংশন আছে, সেই ফাংশনটাও দেখাইতেছে এখানে। এবারে এইগুলো আমরা ডিসপ্লে করব এখান থেকে। ঠিক আছে, এখানে আমরা একটা কমেন্ট করি, অল হিরোস, এটা কমেন্ট করি। আচ্ছা, কমেন্টটা হবে হচ্ছে এইভাবে, এই কমেন্টস। আচ্ছা, এবারে এখানে দিব হচ্ছে একটা ডিপ দিব, এটা এন্ড করব এন্ডিং ট্যাগ দিয়ে। তারপরে এখান থেকে আমরা কিছু ক্লাস নিব। ক্লাসটা হবে হচ্ছে গ্রিড, দেন গ্রিড কল অন, দেন এরপরে আমাদের স্মল স্ক্রিনের ক্ষেত্রে হবে হচ্ছে গ্রিড কলস টু স্মল, যে স্মল উইন্ডোটা হবে অথবা যেটা বলে আমরা এই ডিসপ্লে, সেই স্মল ডিসপ্লের ক্ষেত্রে আমাদের 2 কলাম হবে। আর ছোট ডিসপ্লে, একদম ছোট ডিসপ্লের ক্ষেত্রে, মোবাইল ফোনের ক্ষেত্রে আমাদের শুধুমাত্র একটা কলাম হবে। তো এখানে তারপরে আমরা দিব হচ্ছে LG দেই। লার্জ স্ক্রিনের ক্ষেত্রে আমরা 3টা কলাম নিতে চাই, LG 3। আর গ্যাপ দিব প্রত্যেকটা কলামের মধ্যে, আমরা গ্যাপ দিব হচ্ছে যে 4 পিক্সেল। ঠিক আছে, এবারে এখানে আসি। এখানে আসার পরে আমরা একটা ডিপ নেই, ডিপ নেওয়ার পরে আমি আপনাদেরকে কিছু জিনিস দেখাইতে চাই। সেটা হচ্ছে যে আপনি এখানে আসবেন, Vue.js এর মধ্যে গিয়ে সার্চ দিবেন, যে সার্চ অপশানে গিয়ে দিবেন, অথবা এই যে এটা এই যে রিফ লেখে সার্চ দিবেন, এই কম্পোজিশন এপিআই থেকে এই রিফটা আসবে। আপনার ডিটেলসে বলে দিবে এই রিফটা কি কাজে লাগে, কিভাবে কাজ করতে হয়। যে রিফ, এই রিফ ভ্যালু, এটা কাউন্ট, এইভাবে আসে।
তারপরে এখানে আরো গাইড আছে, এই যে রিঅ্যাক্টিভিটি ফান্ডামেন্টাল উইথ রিভ, আপনি এই জিনিসগুলো একবার করে দেখে আসতে পারেন, তো আপনার এটা ভালোভাবে কাজে লাগবে। আর এই যে অন মাউন্ট আরেকটা ফাংশন আমরা ইউজ করছি, অন মাউন্টেড, এটা কম্পোজিশন এপিআই এর ভিতর থেকে। এটা কি করে, রেজিস্টার এ কল ব্যাক টু বি কলড আফটার কম্পোনেন্ট হ্যাজ বিন মাউন্টেড। আর এটা অনলি একবারই কল করে যখন কম্পোনেন্টটা ঠিকভাবে মাউন্ট হয়। এই যে এটা এই এক্সাম্পলটা আপনি আমাদেরটার সাথে মিলায় দেখতে পারেন একবার কি কি কমন আছে। এখানে আমরা একটা ডাইরেক্টিভ ইউজ করব, সেটা হচ্ছে v4। এই v4টা একবার আমরা দেখাই আপনাকে। built-in v4 directive, it renders the element or template block multiple time based on source data, মানে সোর্স ডেটা অনুযায়ী আমরা একটা লুপের মতো করতে পারবো v4 দিয়ে, ঠিক আছে। v4 দেওয়ার পরে এখানে একটা ইকুয়াল দিব, ইকুয়াল দেওয়ার পরে হিরো নামের একটা নিব, ভ্যারিয়েবল নিব, হিরো ইন হিরোস। এই হিরোসটা আসতেছে এই যে এখান থেকে, এই যে রেফারেন্স থেকে, এই রেফারেন্সটা ডাইরেক্টলি আমরা এই যে এখানে কল করতে পারি v4 ডাইরেক্টিভের ভিতরে। এইটুকু হবে হচ্ছে আমাদের একদম ইউনিক ফিল্ড। এইটুকুর ভিতরে আমরা ফর লুপের ইয়েগুলো লিখবো, কন্ডিশনগুলো লিখবো, ঠিক আছে। যতক্ষণ পর্যন্ত হিরোসের ভিতরে থাকবে এটা কন্টিনিউয়াসলি লুপ হতে থাকবে, ঠিক আছে। তো এখানে একটা কিও দিতে হবে, কি, আর কিটা বাইন্ড করে দিতে হবে, নইলে এইভাবে যদি কি দেন আপনার এটা স্ট্যাটিক ডেটা হয়ে যাবে। বাইন্ড করার জন্য আমরা ভি বাইন্ড ইউজ করব, ভি বাইন্ড। এই ভি বাইন্ডটা আপনাদেরকে দেখাই, ভি বাইন্ড লিখে যদি সার্চ দেন এই ভি বাইন্ডটা আসলে কি করে, ডাইনামিক্যালি বাইন্ড অন অর মোর অ্যাট্রিবিউটস অর এ সিঙ্গেল কম্পোনেন্ট প্রপস টু অ্যান এক্সপ্রেশন, ঠিক আছে। এই এক্সপ্রেশনে এটা ইয়ে করে। আচ্ছা, এটার ভিতরে আমরা দিব হচ্ছে হিরো আইডি। আর এই সবসময় মনে রাখবেন এই কিটা সবসময় ইউনিক হতে হবে। সব নামগুলো এখানে ইয়ে করি, এইভাবে দুইটা ব্র্যাকেট দিবেন, দুইটা ব্র্যাকেট দিয়ে লিখবেন হচ্ছে হিরো ডট নেম, সেভ দিবেন। এবারে আমরা আশা করি সবগুলো নাম আমরা শো করতে পারবো। এই যে দেখুন, টম হ্যাঙ্ক অ্যান্ড মার্ক রাফেলো, এই দুইটাই হিরো আমাদের কাছে আছে। এই দুইটা হিরোর নাম এখানে সাকসেসফুলি শো করতেছে। এইখানে যদি আপনি ইয়েতে যান, মোবাইল স্ক্রিনে যান, এই যে একে একে দেখাবে, তার মানে এটা হবে হচ্ছে অন কলাম। যখন একটু বড় স্ক্রিনে যাবেন এটা 2 কলাম হবে, আর একটু বড় স্ক্রিনে গেলে 3 কলাম হবে, ঠিক আছে।